তো আজকের ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করলাম, মানে সন্ধেই হয়ে গেছে। তো হঠাৎ করে দেখো বর্দা মার জন্য একটা খাট কিনে এনেছে বাজার থেকে। তো হঠাৎ করেই আর কি, তো সেটা রাত্রেই সেট করা হয়েছে, সেটা শেয়ার করা হয়নি। তো সকালবেলা উঠে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে, আর আমার দাদারা এখানে মাছ ধরছে। দেখো কি সুন্দর মাছ, আর কত টাটকা টাটকা মাছ, আর কি বলে। আর এখানে তো ছেলে, একদম ছেলে মানে কি, ছেলে বোনের ছেলে সবাই চলে এসেছে মাছ ধরা দেখবে বলে। আর বাচ্চাদের তো এগুলোই শখ না। আমরা যখন ছোটো ছিলাম তখনও আসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, কাদা টাদা, মানে কাদা আর পাড়াতেই ইচ্ছা করে না। এখন মনে হয় সারাক্ষণ যদি ঘরের ভেতরেই বসে থাকতে বলে কেউ, তাহলেই খুব ভালো হয়। কিন্তু ওদের তো মনটা সেটা না, ওদের তো এখন মনে হয় এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই, কাদা পাড়াবো জল পাড়াবো, কত মজা। মানে এই বয়সটা এরকমই। কিন্তু আমরা তো বলি যে ছেলে খাটের মধ্যে যদি বসিয়ে রাখতে পারতাম খুব ভালো হতো। তো আমার পেছনে দেখো কত জল হয়ে গেছে, আর আমার পেছন দিকটাই কিন্তু আমাদের বাড়ি। ওই যে এই গাছটা কী বলে ওটাকে, চালতা গাছটা পার করেই আমাদের বাড়ি। তো এখন দাদারা বাড়ি চলে যাবে, আর এই যে দেখো সব বাচ্চা বাটি নিয়ে আমি এখানে বসেছি। একটু বললাম যে এদিকে তাকাও, একটু ভিডিও করে নিই। আর দেখো পেছনে শুধু জল আর জল, একদম সমুদ্রের মতো জল হয়ে গেছে। তো এখন দাদা বললো যে চলো কে কে চান করবে, আর সব বাচ্চা বাটি একদম দৌড়। A few moments later. সকালে যেহেতু মাছ ধরেছে, সেই মাছকে আর রান্না না করলে হয়। তো সকালে রান্না হয়েছে দেখো পুঁই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি, আর তার সাথে ছিল কাতল মাছের তরকারি। তো চান্দান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন থেকে ব্যাগ মানে গোছানো শুরু করেছি, কেননা ব্যাগটা মোটামুটি এবার বড়ই এনেছি। প্রতিবার কিন্তু এত বড় ব্যাগ সত্যিই আনি না, কেননা মামা বাড়ি যেহেতু গেছিলাম, তার সাথে মাসি বাড়িও গেছিলাম। মাসি বাড়ি যাওয়ার কথা আগে ছিল না, কিন্তু বিস্কিট খাচ্ছ, যা বসো। নতুন খাটে শুয়ে কেমন লাগতেছে বল? ভালো লাগতেছে না? তো যাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও, যাও আর থাকতে হবে না, যাও। ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে কি লাগে না? লাগে না? তাহলে চলো যাও, তুমি আজকে বাড়ি চলে যাও, আমরা পরে যাব। চান্দান খাওয়া দাওয়া সব করে রেডি, এখন শুধু জামাটা পরবো, আর টাইমটা হয়নি এখন, একটু পরে বেরোবো আমরা। হাতের নেল পালিশ যদি আর্ধেক উঠে যায়, দেখতে কিন্তু সত্যি খুব বাজে লাগে। সেজন্য নেল পালিশটা পরছিলাম। অনেকে আবার ভেবো না যে বাবার বাড়ি থেকে যাচ্ছ একদম সেজে গুজে যাচ্ছ, একদমই না। হাতের নেল পালিশ আর্ধেক উঠে গেছিলো, সেজন্য আমি একটু নেল পালিশ পরছিলাম। আর মেয়েদের জন্যই তো নেল পালিশ বানিয়েছে, আমরা যদি না পরি তাহলে আর নেল পালিশ কি বিক্রি হবে? তো তাদের কথা ভেবেও আমাদের নেল পালিশ পরতে হবে। তো এখন দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে, আর এই কালারের নেল পালিশটা আমার সত্যি ভালো লাগে। A few moments later. ठीक है टाटा টাটা। এতদিন পরে মনে হচ্ছে আমার ছেলে মামা বাড়িতে থেকে আর কি ওর মনটা ভরেছে। তো এই ফার্স্ট টাইম ওকে মামা বাড়ি থেকে আসার সময় মানে মনটা খুশি দেখলাম। আর না হলে তো প্রতিবারই শুধু কান্না করে, মানে মামা বাড়ি থেকে আর বাড়ি যেতে ইচ্ছেই করে না। তো জানি না কার কেমন হয়, ছোটোবেলায় সবারই হয়তো এমনই মনে হয়, জানি না, যেহেতু ছোটোবেলাতে পেরিয়ে এসেছি। তো ফাইনালি দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর আমরা যদি 2 মিনিট পরে আসতাম তাহলে হয়তো ট্রেনটা পেতামই না। তো কপাল ভালো যাকে বলে আর কি। পিছনে আর কি, ওই যে পিছনে বাবা, পিছনে 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 দাঁড়াও। তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার ওই যে ছেলের পাশে যে ম্যামটা, ওটা কিন্তু ওদের স্কুলের ম্যাম। তো শিলিগুড়ি থেকেই ফোন করছিল যে ও কোথায় আছে, ওই হিসাবেই আমরা চড়েছি। আর এই যে দেখো কিউট বাচ্চাটা, কি সুন্দর কথা বলে, কি বলবো আর কি। সারাক্ষণ এই যে দুষ্টুমি করতেই থাকে, আর কি সুন্দর কথা বলে। ওর কথাগুলো শুধু সারা ট্রেন আমরা যতক্ষণ বসেছিলাম সারাক্ষণ শুধু ওর কথাই শুনেছি, এত মিষ্টি কথা। মানে বারবার মাকে বলছিল এটা করো ওটা করো, খুবই ভালো লাগছিল। 2 hours later.
তো বাড়ি এসে পৌঁছালাম, এখন বাজে 4:10, দেখি 4:19 বাজে। তো বাড়ি এসে পৌঁছলাম, বাড়ির এদিকে একদম জলে থই থই অবস্থা একদম। আমাদের ওদিকে যেমন জল, এদিকেও সেই একই রকম বৃষ্টি। কি বলবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমাদের রাস্তার অবস্থা, রাস্তা জলে ডুবে যাচ্ছে। বাড়িতে যেতে তো কার না ভালো লাগে বলো, কিন্তু বাড়ি আসার পরে এই যে আবার সব কিছু গুছিয়ে ঠিক মতো রাখা, এই কাজগুলো না খুবই ঝামেলার মনে হয়। কিন্তু কি আর করার আছে বলো, এগুলো তো আমাকেই গুছিয়ে রাখতে হবে, নিজের জিনিস নিজের কাজ তো করতেই হবে। সেজন্য ভাবলাম বেকার আর বসে থেকে লাভ কি, ছেলে গেছে ওই দাদুর ঘরে, তো আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। আর আমার আবার এই কাজগুলো যতক্ষণ না করব ততক্ষণ মনে পেটের ভাত হজমই হবে না। তো যাই হোক, জানি না কার কার এরকম আছে, জানি না, কিন্তু আমি এসেই আর কোনো কথা নেই, যেগুলো আমার দরকার হয়নি বা ধোয়ার দরকার হয়নি সেগুলো কিন্তু আমি সবার আগে এরকম করে রেখে দিই। আর এই যে তোমাদের সাবানটা দেখালাম, এটা আমার ছোট দাদা দিয়েছে, মানে এর আগেও দিয়েছিল আমার ছেলেকে সাবান। আর সেই সাবানটা নিয়ে আমার ছেলে যে কতবার খেলেছে কি বলবো। তো আমার বিছানা গোছানা কমপ্লিট, দেখো বিছানা একটু একটু ঝাড়লাম। আর এই যে দেখো পিঁপড়া আছে, এই যে কালো পিঁপড়া, ধূপকাঠি জ্বালিয়ে এনে দিয়েছি। খুব কামড়ায়। বাড়িতে গিয়ে সেদিন বাজারে গিয়েছিলাম, তো সেদিন এই কুর্তি দুটো এনেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে রেড কালারের একটা কুর্তি, আর তার সাথে এই ইয়েলো কালারের কুর্তিটা খুব সুন্দর, মানে এত ভালো কাপড়টা যে। তো দেখো ফাইনালি সব কমপ্লিট। আর জামা কাপড়গুলো আর ধুবো না, যেহেতু 5টা বেজে গেছে। কালকে সকাল সকাল জামা কাপড় দিয়ে তারপরে যাবো স্কুলে। দেখ ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া তো করেই এসছি, এখন আর খিদে পাইনি, তো ছেলের জন্য একটু খাওয়া বানাবো। চলো পরে দেখা হচ্ছে। 2000 years later. মনে হচ্ছে আবার মা বাড়ি যাই না? হ্যাঁ আমার মা বাড়ি যাই মনে হচ্ছে। মনে হচ্ছে তোমার মামারি যাই। আমার মা বাড়ি যাই, আমার ডাক্তার দাদু বাড়ি। তোমার ডাক্তার দাদু বাড়ি ভালো লাগে? ডাক্তার দাদু বাড়ি ভালো লাগলো না আমার মাসি বাড়ি ভালো লাগলো না তোমার মামা বাড়ি ভালো লাগলো? আমার মামারি। ও তোমার মামা বাড়ি আবার যাইতে ইচ্ছা করে? মনে হয় আরো 5 দিন থাকবো। মনে হয় আরো 5 দিন থাকি। আর কালকে যে স্কুলটা আছে, স্কুলটায় কে যাবে? স্কুলটা কালকে স্কুল হবে, তারপরে ছুটি। কালকে স্কুল হলে ছুটি, কালকে থেকে শুরু হবে সামার ভ্যাকেশন শেষ, কালকে থেকে স্কুল স্টার্ট। সামার ভ্যাকেশন মানে গরমের ছুটি। হ্যাঁ, এতদিন গরম। বর্ষা চলে আসছে, এখন স্কুল হবে কন্টিনিউ, তারপরে এক্সাম হবে তোমাদের। এই যে দুর্গাপূজার আগে আবার এক্সাম হবে। এক্সাম কইরে তারপরে মামারি যাবো। হুম, কদিন? অনেক দিন থাকবো। হ্যাঁ 6 আর 10 দিন। তো 10 দিন থাকবো। আমার দাঁতটা